ছাত্রদলের পদযাত্রা মার্চ ফর জাস্টিসে অংশ নিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। সরাসরি যুক্ত হচ্ছে, সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, সেখানে এখন বর্তমানে কি আনুষ্ঠানিকতা চলছে? দুপুর ২টা থেকে ছাত্রদলের নেতৃত্বে যে মিছিলটি করার কথা ছিল, অর্থাৎ মার্চ ফর জাস্টিস, সেটি এখনো শুরু হয়নি। সেটি কিছুক্ষণ আগে এখানে যারা ছিলেন, এখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে ২:৩০টার দিকে তারা মিছিলটি শুরু করতে চেষ্টা করবেন এবং এইখান থেকেই তারা মিছিলটি নিয়ে তারা শহীদ মিনারে যাবেন এবং সেখানে মূল যে সমাবেশ সেটি তারা করবেন। তো এখন আমরা যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা সামনে দাঁড়িয়ে আছি এবং কি বিপুল সংখ্যক নেতাকর্মীরা ইতোমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং রাস্তার দুই পাশে তারা অবস্থান নিয়েছেন এবং বেশিরভাগ নেতাকর্মী একদম এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভেতরে অবস্থান নিয়েছেন এবং ঠিক পার্শ্ববর্তী যে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটা আছে সেই গেটের মধ্যেও কিছু নেতাকর্মী সেখানেও অবস্থান নিয়েছেন। তো সামগ্রিকভাবে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যেমন এসেছে, ঠিক একইভাবে আশপাশের যে জেলা শহরগুলো সেখান থেকেও ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু এখনও আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে লোকজন এখনও আসছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অর্থাৎ আশার যে ঢল, ছাত্র দলের যে নেতাকর্মীরা আছে তাদের যে আশার ঢল সেটি একেবারেই কমেনি এবং তাদের এইখানে উপস্থিতিকে কেন্দ্র করে পাশের সড়কগুলো, অর্থাৎ এই পাশে শাহবাগ থেকে যে যানবাহনগুলো মৎস্য ভবনের দিকে যাচ্ছিল সেই সড়কটি মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে এবং ওই পাশ থেকে, অর্থাৎ মৎস্য ভবন থেকে যেসব যানবাহনগুলো শাহবাগ অভিমুখে আসছিলেন সেগুলোকেও মোটামুটি ওই মৎস্য ভবনের মোড়েই আটকে দেওয়া হয়েছে, যার দরুন এই একটা পাশে যানবাহন নেই কিন্তু আরেক পাশে বিপুল সংখ্যক যানবাহনের উপস্থিতি রয়েছে। তো সামগ্রিকভাবে যে দুইটায় যে মিছিলটি বের হওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত বের হয়নি। ২:৩০টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জানিয়েছেন যে ২:৩০টার দিকে তারা মিছিলটি শুরু করতে চায় এবং এখান থেকে সেই মিছিলটি শুরু হলে পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো বিস্তারিত।